হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমাদের ফটোশপের সপ্তম ক্লাস। এই ক্লাসে আমরা জানবো ফটোশপে ছবি কিভাবে ক্রপ করতে হয় এবং ক্রপ করার এ টু জেড সবগুলো বিষয় নিয়ে। তো চলে যাচ্ছি আমাদের পিসি স্ক্রিনে। সো আমরা আমাদের ফটোশপ চালু করে রেখেছি এবং একটি ছবি ওপেন করা রয়েছে। তো আমরা এখান থেকে ক্রপ টুলে চলে আসলাম। ক্রপ টুলে রাইট বাটন ক্লিক করলে এখানে কয়েকটি টুল দেখায়। তো প্রথম যে ক্রপ টুল, এটি হচ্ছে মূলত কোনো সাইজে, একটি নির্দিষ্ট সাইজে ফটো ক্রপ করার জন্য। তো এখানে উপরে কিছু অপশন চলে আসছে, দেখেন এখানে হচ্ছে WH রেজুলেশন। আমরা একটু এখানে ক্লিক করলে দেখতে পাবো WH রেজুলেশন। এটা হচ্ছে উইডথ এবং হাইট এবং রেজুলেশনের নির্দিষ্ট করে একটা মাপ আপনি যদি দিয়ে তারপর ক্রপ করতে চান, সাধারণত আমরা এটাই করি। আর উপরেরটি হচ্ছে রেশিও, কোনো আনুপাতিক হারে, যে 4:3, 9:1 বা 5, এরকম আপনার কোনো রেশিও হলে জাস্ট এই রেশিওটা এই দুই ঘরে লিখে দিলে ওই রেশিও অনুপাতে এটা ক্রপ করা যাবে। তো সাধারণত আমরা রেশিও অনুপাতে করি না, আমরা নির্দিষ্ট কোনো সাইজে ক্রপ করি। সো এখানে নির্দিষ্ট সাইজে ক্রপ করার জন্য W এবং H এবং রেজুলেশন, এই অপশনটি নেওয়ার পর এখানে আমাদের তিনটি ঘর দেখাচ্ছে। তো ব্যাকডেটেড সফটওয়্যারগুলোতে দুইটি ঘর দেখায় অনেক সময়। তো এই দুইটি ঘরে হচ্ছে একটা হলো উইডথ এবং আরেকটা হচ্ছে হাইট, আর তৃতীয় ঘরটি হচ্ছে রেজুলেশন। এই তৃতীয় ঘরটি দেখায় না কোনো কোনো সফটওয়্যারে বা পিছনের ভার্সনগুলোতে। তো এটি যদি না দেখায়, আমরা এই অপশনটি পাবো হচ্ছে নিচে একটি অপশন থাকে, এখানে একটি অপশন থাকবে সাইজ অ্যান্ড রেজুলেশন নামে। তো এখানে গেলে রেজুলেশনের ঘরটি তখন পাওয়া যায়। তো যাই হোক, আমরা এই ছবিটিকে এখন চাচ্ছি পাসপোর্ট সাইজে ক্রপ করতে। সো আমাদের পাসপোর্ট সাইজটি জানা রয়েছে যে 40 মিলিমিটার হচ্ছে উইথ এবং হাইটের গড় হচ্ছে 50 মিলিমিটার বা 50 mm। তো মিলিমিটার হলে mm, পিক্সেল হলে px, আর হচ্ছে সেন্টিমিটার হলে cm এবং ইঞ্চি হলে in। এই শর্ট কোডটি বা শর্ট নেমটি আপনাদের অবশ্যই লিখতে হবে, না হলে নির্দিষ্ট সাইজ বা সঠিক সাইজটি আপনি পাবেন না। তো যাই হোক, আমরা উইথ এবং হাইট লিখে দিলাম। এরপর হচ্ছে রেজুলেশন। রেজুলেশন অলওয়েজ আমরা 300 রেজুলেশন দিব। সাধারণত কোনো প্রিন্ট রিলেটেড ছবি ক্রপ করতে চাইলে আমরা অবশ্যই 300 রেজুলেশন দিব, তাহলে অ্যাকচুয়াল সাইজটি আমরা ক্রপে পাবো। কোনো ছবি যদি আমরা জাস্ট ওয়ালপেপার বসাতে চাই, সেক্ষেত্রে 96 বা 72 রেজুলেশন দিয়েও আপনি চাইলে ক্রপ করতে পারেন। কিন্তু প্রিন্ট রিলেটেড হলে, প্রিন্ট করার দরকার হলে অবশ্যই 300 রেজুলেশন দিতেই হবে। তো এই যে আমরা যে সাইজটি নিলাম, সাইজ অনুযায়ী আমাদের ক্যানভাসটি দেখাচ্ছে। এবার আমরা এই যে ক্রপ এরিয়াটা আমরা আমাদের মন মতো যতটুকু, আমার এই ছবির যতটুকু অংশ রাখলে পারফেক্ট হবে, জাস্ট এই অংশটুকু আমি রেখে তারপর এন্টার চেপে দেবো 2বার, তাহলে আমাদের ছবিটি ক্রপ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট সাইজে ক্রপ করা। এইভাবে আমরা যদি গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করি, তখন আমরা দেখি যে নোটিশে লেখা থাকে 300x300 পিক্সেলের ছবি লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, 300 উইথ নিব, 300 px লিখবো, পিক্সেল যেহেতু বলা হয়েছে px লিখবো। এরপর হচ্ছে হাইটের গড়ও 300 px বলা হয়েছে, সো এটাও আমরা 300 দিব এবং রেজুলেশন 300ই থাকবে। তো যাই হোক, এবার আমরা এই ছবি যদি ক্রপ করি, তাহলে আমাদের গভর্নমেন্ট জবের জন্য যেই ছবি আপলোড করতে হয় সেই সাইজে এটি ক্রপ করা হবে। এরপর হচ্ছে সিগনেচারের বেলা বলা হয় 300x80 রেজুলেশন। তো সিগনেচারটি আনার পর আমরা এইখানে জাস্ট এই হাইটের ঘরটি 80 দিয়ে দেব, 80 দিয়ে দেবো। 80 দেওয়ার সাথে সাথে আমাদের সিগনেচারের সাইজে এই ছবিটি চলে আসবে। তো ধরেন যে আপনার এই 300x300 সাইজের যে ছবিটি, এই ছবির ক্রপটি বারবারই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই সাইজটি চাইলে সেভ করে রাখতে পারবেন। এই সেভ করার জন্য আমরা চলে যাব WH রেজুলেশন, এখান থেকে নিউ ক্রপ প্রিসেট। তো কোনোটায় লেখা থাকবে যে সাইজ অ্যান্ড রেজুলেশন। তো এই অপশনটি একই অপশন, জাস্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের পুরাতন ভার্সনে রেজুলেশন দেওয়ার ঘর আসবে, দেওয়ার পর ওকে দেওয়ার পর এই অপশনটি আসবে। তো নতুন ভার্সনে সরাসরি প্রিসেটটি কী নামে সেভ থাকবে সেই নামটি আমরা লিখে দিব। তো আমি লিখলাম গভ ফটো সাইজ, জাস্ট এই নামে আমি যদি সেভ করতে চাই, জাস্ট ওকে দিলে এখন আমার আর নেক্সট টাইমে এই সাইজটি বারবার লিখতে হবে না। জাস্ট আমরা এই লিস্টে চলে আসবো, এখানে দেখবো যে আমাদের গভ ফটো সাইজ লেখা একটি প্রিসেট অলরেডি থাকবে। তো এইভাবে আমরা ফটোর ক্রপ করার জন্য নির্দিষ্ট সাইজগুলো আমরা সেভ করে রাখবো। তো এবার হচ্ছে আমাদের বিভিন্ন দেশে
ভিসা অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন সাইজের ছবি ক্রপ করতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ওই নির্দিষ্ট সাইজটা জানবো এবং সেই সাইজে ক্রপ করব। তো এটা খুবই সহজ, আমরা জাস্ট গুগল ক্রোমটিতে চলে আসব। এখানে গিয়ে আমরা যদি সার্চ করি মালয়েশিয়া ভিসা ফটো সাইজ, জাস্ট এইটুকু লেখলে হবে। আপনার মতো আপনি লেখলে সাথে সাথে কিন্তু ওই সাইজটি চলে আসবে। এখানে বলা হচ্ছে 35 mm উইথ এবং হাইট হচ্ছে 50 mm। তো জাস্ট আমরা আমাদের ছবিতে চলে যাব, 35 mm আর হচ্ছে 50 mm। আমরা জাস্ট এই লেখাগুলো মুছে দিয়ে হাইটের গড়ে 50 mm লিখে দিলাম। আর রেজুলেশন তো বলাই হয়েছে যে 300 থাকবে অলওয়েজ। তো এখন যে ক্রপ এরিয়াটি দেখছি এটা হচ্ছে আমাদের যদি মালয়েশিয়ার ভিসার অ্যাপ্লাই করি তাহলে এই সাইজটি দিতে বলা হয়েছে, আমরা এই সাইজটি পেয়ে গেলাম। তো এইভাবে আপনার যেই কোনো সাইজ আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন, এইভাবে সাইজটি পেয়ে আপনি এখান থেকে ক্রপ করতে পারেন। এখানে আরও কয়েকটি অপশন রয়েছে, যেমন ক্লিয়ার হচ্ছে এই ছবিটিকে যত সেটিং করা হয়েছে, অর্থাৎ এই ক্রপের যে সেটিংগুলো আমরা দিয়েছি সবগুলো বাতিল করে দেওয়ার জন্য। এখানে হচ্ছে পিক্সেল বাই ইঞ্চি বা পার ইঞ্চি, অর্থাৎ পার ইঞ্চিতে এই পরিমাণ পিক্সেল আমরা চাই। সো এটা অলওয়েজ এটাই থাকবে। এরপর ক্লিয়ার তো আমরা বুঝলাম যে সব এই লেখাগুলো মুছে ফেলার জন্য। স্ট্রাইটেন হচ্ছে ছবিটা যদি একটু বাঁকা থাকে, তো বাঁকা থাকলে আপনি চাইলে এই স্ট্রাইটেন বাটনটি নিয়ে আপনি যদি ছবিটি এভাবে মার্ক করে দেন তাহলে এই অনুযায়ী এটাকে একটু ঘুরিয়ে রোটেট করে দিবে। এই হচ্ছে স্ট্রাইটেন। এরপর হচ্ছে এখানে বিভিন্ন গ্রিড রয়েছে, মাঝখানে উপর নিচে 2টা দাগ এবং ডানে বামে 2টা দাগ। এই অপশন এইভাবে গ্রিড লাইন দেখাচ্ছে। আমরা চাইলে আরও অনেক রকমের গ্রিড লাইন রয়েছে, যে কোনো একটি দিতে পারি, এটা কোনো বিষয় না। তো পিছনের অপশনগুলো খুব গুরুত্বপূর্ণ, তেমন কিছুই নয়। তো আশা করি আমাদের এই অপশনগুলো জানা থাক আমরা যেই কোনো ছবির ক্রপ করতে পারবো। তো এবার হচ্ছে দেখেন যে আপনার যদি নির্দিষ্ট কোনো সাইজে ক্রপ করতে না চান, আপনার মন মতো একটি ক্রপ করবেন। ধরেন যে আমরা এই ছবিটিতে ক্রপ করব আমার মন মতো, আমি ক্রপ করতে চাই, তাহলে এখানে কোনো সাইজ লিখবেন না, জাস্ট সাইজ না লিখে আপনার ইচ্ছা মতো আপনি যদি ক্রপ করেন তাহলে ঠিক সেরকম এটি ক্রপ হয়ে যাবে। জাস্ট আমার মন মতো এরিয়া সিলেক্ট করলাম। আরেকটা অপশন বলে দেই, আমরা এই কর্নার থেকে দাঁড়ালে এখানে একটি রোটেট বাটন পাই, এই রোটেটে ক্লিক করে চাইলে আমরা ছবি রোটেট করতে পারি। এরপর এন্টার প্রেস করলে হয়ে গেল। তো এটি হচ্ছে কোনো নির্দিষ্ট সাইজ ছাড়া ক্রপ। তো আশা করি এই ক্রপ টুলটি জানার পর আপনি আপনার সকল রকমের ছবির ক্রপ করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো একটি স্টুডিওতে যেই ধরনের ক্রপগুলো লাগে সেই ক্রপগুলো করে কিভাবে আপনি প্রিন্টের জন্য একটি ফাইল রেডি করবেন, সবগুলো বিষয় আমরা জেনে নেব। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।